হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা লাইফস ব্লগে সবাইকে স্বাগত। আর এখান থেকে ভিডিওটা শুরু করছি, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর অলরেডি আমরা একটু গ্রামের বাড়িতে আছি, তো গ্রামের বাড়িতে থাকা মানে সকালবেলা যে বাসি কাজগুলো সেগুলো তো করতেই হবে। আর সব থেকে গ্রামের বাড়ি আসার মজা হচ্ছে শীতকালে। শীতকালের ওয়েদারটা দেখতে পাচ্ছ, আমাদের কিন্তু বাইরেই রান্না হয় শীতকালে, শুধু বর্ষাকালটা একটু ঘরের ভিতরেই হয়। তো তার জন্য সামনে ব্যবস্থা হচ্ছে, যেখানে আমি ওই মাটি গোবর মাখছিলাম তার পিছনে দেখতে পাবে যে একটা পাখা তোলা হয়েছে, উনুন আবার তোলা হচ্ছে। কারণ এই যে উনুনটা দেখতে পাচ্ছ এটা আর থাকবে না, এটা সরে যাবে, যেহেতু এটা পুরোটাই উঠোন রেখে দেবে। তো সকালবেলা বাসি কাজ আর শীতকালের বেলা মানে আলাদা একটা অনুভূতি, তাই না? তো সকালবেলা তো এই কাজটা করতেই হবে। আর মাও অনেক কাজ করে দেয়। মা অনেক কাজ কি পুরো কাজটাই করে দেয়, যেহেতু মানে তোমার সবজি কাটা থেকে নিয়ে সব কিছু। তো দেখতে, দেখতে আমি তোমাদের সঙ্গে গল্প করতে, করতে আমার বাসি কাজ হয়ে গেছে, মানে পাখা, গোবর দেওয়া সব কিছু হয়ে গেছে। আর সকালে অতটা রান্না নেই, একটু জাস্ট ভাত করতে হবে আর তরকারি আছে সেগুলোকে গরম করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ ভুলু অনেক দিন পরে আসলো আমাদের বাড়ি। আর আমরা যখনই আসি তখনই ও বুঝতে পারে যে আমরা এসছি। মা ওদিকে চাল ধুয়ে নিয়ে ভাত বসিয়ে দিচ্ছে, মা বলল আমি করছি। তো ওই জন্য মা ভাতটা করছে আর তরকারিগুলো আমি গ্যাসে গরম করে দেবো। তো এই যে দেখো, আর ওকে জড়িয়ে ধরে বসে থাকতে আমার এত ভালো লাগে। ওকে এত মানে ওর গায়ে ওপর আমি শুয়ে পড়লেও ওর গায়ে দেখো এত জোর জবরদস্তি করছি, ও কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। উল্টে আদরটা আরও খুব ভালোভাবে নেয়। ওর মুখটা দেখো, মুখটা মানে দেখতেই মায়াবী। তো মুখটা দেখলেই একটা মায়া চলে আসে, তাই না? তো দেখো আমি ওকে নিয়ে কি করছি। আমার ভীষণ ভালো লাগে, মানে কুকুর আমার ভীষণ ভালো লাগে, কিন্তু যদি না কামড়ায়। কিন্তু এ কামড়াবে না, এর যেহেতু ভ্যাকসিন চলে। এ কিন্তু আমাদের ইন্ডিয়ান ডগ, যেটা আমরা দেশি কুকুর বলি, সেটাই। কিন্তু ওর ভ্যাকসিন চলছে। ভ্যাকসিন চলছে কি, কমপ্লিট হয়ে গেছে, অনেক দিন ওর বয়সও হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি আমার মামা শ্বশুরদের কুকুর, মানে পাশে একটা মামা শ্বশুর থাকে তাদেরই কুকুর। তো চলো, অনেকক্ষণ এর সঙ্গে মজা হলো, এবার একটু রান্নার দিকে যাই। তারপরে দেখো তোমাদের দাদা বাজারে গেছিলো, কিন্তু এই মাছগুলো আমাদের নয়, আমার একটা ভাসুরদের মাছ, যেহেতু উনি নিয়ে যাবে একটু বাদে। দেখতেই পাবে, দেখাবো তোমাদেরকে। আর মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে, বাবা খেতে বসে গেছে। তো আমি ভাবলাম একটু বাগানের দিকে যাই, কারণ বাগানের দিকটা একটু হাঁটতে খুব ভালো লাগে। আর শীতকালের ওয়েদার মানে বুঝতেই পারছো। তো আমি বাগানের দিকে যাচ্ছি, আর আমাদের বাগানে একটু আলু হয়েছে, কটা টমেটো হয়েছে, শাক হয়েছে, ধনেপাতা হয়েছে, সব কিছু একটু একটু করে হয়েছে। মানে আমাদের এটা নোনা জায়গা তো, বেশি ভালো একটা সবজি হয় না, কিন্তু যেটুকু হয় মানে চলে যায় আর কি, কিনতে হয় না, খুব কম বাজার থেকে আনতে হয়, যেগুলো না লাগে সেইগুলো। তো আমি এই যে দেখো টমেটো গাছগুলো দেখছিলাম, যে তোমাদের দাদা কালকে কি করেছে, পুরো ছোট বড় যা ছিল সব টমেটোগুলো তুলে নিয়েছে, গাছে আর ছোট বড় কিছুই নেই। তো উল্টো বাগানের উল্টো সাইডে একটা টমেটো গাছ আছে, ওখানে যাব দুপুরে, মানে টমেটো রান্না করার জন্য। আর এই যে বলছিলাম না মাছ, এই যে দাদা আমার বরের পাশে খাচ্ছে, ওই দাদার মাছ ওগুলো, উনি নিতে এসছিল, কিন্তু শাশুড়ি মা তো না খাইয়ে ছাড়বে না। তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো সকালের খাওয়া দাওয়া করে দুপুরে চান করে পুজো দিয়ে আমি এই বসলাম সবজি কাটতে। এগুলো হচ্ছে বেতো শাক, মানে আলু বাগানের ভিতরে যে শাকগুলো হয়, শাকের গায়ে যে বালি বালি টাইপের থাকে, লবণ লবণ টাইপের, সেই শাক। এই শাকটা তোমাকে কিছুই করতে হবে না, হালকা দুটো শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে তুমি রান্না করবে, এত সুন্দর টেস্টি হয়। চিংড়ি মাছও দেওয়া লাগে না, মানে এত স্বাদ লাগে শাকটা, কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগে স্বাদটা। আর চিংড়ি মাছ দিলে তো কোনো কথাই হবে না। আর আমার মেয়ে ওখানে গল্প করছিল আমার সঙ্গে, আমি বলছিলাম পড়াশুনো সব তো শিখেই উঠে গেছে, তো ও কি নিয়ে আমরা দুজন হাসাহাসি করছিলাম, কথা বলছিলাম। আর মা ওদিকে মাছ তুলতে গেছে, মানে পুকুরে মাছ একটা রাখা ছিল, মানে সেই খাড়ার মধ্যে বলে না, সেখানে মাছ রাখা ছিল, মা আনতে গেছে। আর তোমাদের দাদা দুপুরের দিকে মাছটা মারবে,
পুকুরে জাল ফেলবে, কিন্তু পড়বে কি না আদৌ জানি না, শীতকালে তো। আর পুকুরটা বড়, একটু পুকুরে পাঁকও হয়ে গেছে, অনেকটা মাটি পড়ে গেছে, মাছ অতটা পড়তে চায় না। আর ঘাটের ওখানে মাছটা পড়ে, কিন্তু এই শীতকালের সময় বলো তো জলে নামতে কতটা কষ্ট। তো আমি আপাতত শাকটা কেটে রাখছি, আর পুজোটাও দিয়ে নিয়েছি। মাকে আর পুজো দিতে যেতে হবে না, মা এবার এগুলো কেটে দেবে। কারণ আমি জাস্ট শুধু রান্না করি, তাছাড়া কাটাকুটি সব কিছু মাই করে দেয়। এমনকি মাংস রান্না হলেও মানে মশলাপত্রও মা করে দেয় সবটাই। তারপরে এই যে বলছিলাম না যে কটা টমেটো তুলতে যাব, কিন্তু ছোট ছোট কিছু টমেটো আছে, আর এই যে হাঁসগুলো এত কামড়ায় কি বলবো। তো আমি এসছি বাগানের দিকে, মা বলল যে দেখো ছোট ছোট হলেও চলবে, যেহেতু দেশি টমেটো তো ওই জন্য। তো আপাতত কটা নেব, কটা ধনেপাতা নেব, নিয়ে বাড়ি যাব। আর তোমাদের দাদাকে আমি গালাগালি করছিলাম যে টমেটো তুলতে হয় ঠিক আছে, কিন্তু ছোট বড় সব কিছু কটা তো রেখে দিতে হয়, যেগুলো লাগবে না অত তুলে কি দরকার। 6টা 7টা টমেটো নেব, রান্না করব, আবার যখন লাগবে পরের দিন তুলে নেব। কিন্তু না, তোমাদের দাদার সবজি তুলতে ভালো লাগে ঠিক আছে, ওই জন্য ছোট বড় যা কিছু দেখেছে সব তুলে নিয়ে গেছে। কিন্তু এই বাগানে কটা আছে, আর আমাদের যে গরু বাঁধা থাকে, গরুর পিছন দিকটা একটুখানি জায়গা আছে, ওখানেও 4টে 5টা গাছ আছে, ওখানেও হয়েছে। তারপরে আমি এই যে ধনেপাতা তুলতে আসলাম, আর দেশি ধনেপাতার মানে একটা যে গন্ধ, বাগানে আমি এসছি এখানটা যে গন্ধ, মানে তাতেই নাকটা পুরো জুড়িয়েই গেল। আগে ধনেপাতা গন্ধটা আমি সহ্যই করতে পারতাম না, মনে হতো যেন সেই গাঁদি পোকা যেরকম গন্ধ না, ঠিক তেমনই গন্ধ। আর এখন মনে হয় যেন ধনেপাতা শুধু চিবিয়ে খায়, বাগান থেকে তুলছি মনে হচ্ছে যেন শুধু খায়, মানে এত সুন্দর লাগে আর কি। আগে যখন আমি গুজরাটে থাকতাম, আমি ধনেপাতার গন্ধই নিতে পারতাম না, মানে বমি চলে আসতো আমার এত আর কি। আমার জন্য তরকারিতে ধনেপাতা দিতেই পারতো না, যে আমি খেতে পারবো না বলে। তো যাই হোক, আস্তে আস্তে শিখতে শিখতে খাওয়া একটু একটু করে অভ্যেস করতে করতে আপাতত এখন ওই ছাড়া চলে না। তো চলো এবার যাই দুপুরে রান্না, কি রান্না মেনু সবটাই তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, আমার শাশুড়ি মা বেটে দিচ্ছে। আমি তোমাদেরকে বললাম না যে আমার সমস্ত সব কিছুই শাশুড়ি মা করে দেয়, মানে রান্নার সবজি কাটা থেকে নিয়ে বাটাবুটি থেকে নিয়ে সব কিছু। আর আজকে হবে ধনেপাতার চপ, যেটা আমরা পিঠে বলি, ধনেপাতার পিঠে চপ, যেটা খুশি। আর এই যে হাঁড়িতে দেখতে পাচ্ছ জল গরম বসানো আছে, শাশুড়ি মা চান করবে, আমার ছেলে মনে হয় আজকে করবে না, মেয়ে এই একটু ভিডিওর কথাটা চেঞ্জ হয়ে গেল, কারণ আমার ছেলে ওখানে প্যান্ট পরেনি, তাই নিয়ে আমরা একটু মজা করছিলাম, কিন্তু সেটা আমি কেটে দিয়েছি। আমার ছেলে বলছে তুমি না মা যখন এডিটিং করবে না তখন ওটা কাটিং করে দেবে, আমার লজ্জা করে না। তো ওই জন্য আমরা একটু হেসে ফেলেছিলাম। আর আমার ছেলে না খুব কমেডি কমেডি কথা বলে মাঝে মাঝে। আর এই যে দেখো, বাউল কাম সবসময় ওর মুখের মধ্যেই থাকবে। তো আমি বলছিলাম যে মাছ মারবে, কিন্তু শীতকালের বেলা বাবাকে নেমে কি কষ্ট হচ্ছে। তো যাই হোক, মাছ তো পেলো না, আর যা ছিল তাই দিয়েই রান্না হয়েছে। আর এদিকে দেখো ধনেপাতার চপ, কিন্তু আজকে আমি খাইনি, কারণ আমি একটু বাপের বাড়ি যাব। আর ধনেপাতার চপটা চপটা কি আমি দুপুরে খাইনি আজকে ভাত। আমি বাপের বাড়ি যাব বলে তা নয়, আমি খাইনি একটাই কারণে, যে সকালে আমি যে মাছ ভাতটা খেয়েছিলাম টমেটো আলু বড়ি দিয়ে যে রান্নাটা হয়েছিল সেইটা খেয়েছিলাম, খাওয়ার পরে আমার আর মানে খিদে পায়নি, ওই জন্য আর খাইনি। আর আমি সাত জেলে যাব একটাই কারণে, ওখানে একটু দরকার আছে, কিন্তু বাপের বাড়িতে যাব না। তোমাদের দাদার অবস্থাটা দেখো, মানে ক্যামেরা চালু করলে ওরকমই বাঁদরামো করে আর ওরকমই মজা করে, আমার পিছনে এত লাগে, তো কি বলবো। একটা কথা নিয়েই আনন্দ হচ্ছিল ওনার আর কি। তো যাই হোক, আনন্দটাই তো সব থেকে বড় জিনিস তাই না। তো আমাকে বলছে আমি যে নাচানাচি করছি তুই কেটে দিবি, আমি বললাম না কেটে দেবো না। তো চলো রেডি হয়ে রাস্তায় যেয়ে দেখা হচ্ছে। এই যে দেখো রাস্তায় চলে এসছি, আর ক্যামেরাটা সামনের ক্যামেরাটা এত পরিষ্কার হয়ে গেছে, যাই হোক আমার ফোনটা মনে হয় ভালো, জাস্ট একটু মজা করছিলাম। আর আমরা গোসাবার কাছাকাছি চলে এসছি। আমরা সাত জেলে সাত জেলে যাওয়ার একটাই কারণ, মানে যাব একটু অন্য দরকারে, কিন্তু বাপের বাড়ি যেতে পারবো না, যেহেতু সন্ধে পড়ে যাচ্ছে। আর গেলে দাদার ছেলে মেয়ে খুব কান্নাকাটি করে, আসতে দেবে না, আর আমরা 5 মিনিটের জন্য যেতেও চাই না। তো এটা হচ্ছে গোসবা খেয়াঘাট, ওপারটা গোসবা, আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু বাদে। ওপারটা আমি ক্যামেরা ঘুরিয়ে, এই যে দেখো
ওপারটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর সবথেকে বড় কথা, যে বোটটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই বোটটা হচ্ছে ট্যুরিস্ট বোট। কিন্তু আমি ট্যুরিস্ট বোট অনেক দেখেছি, কিন্তু এই বোটটা হচ্ছে যারা বৈরাগী আর কি ধর্ম নিয়েছেন ওনারাই এই ট্যুরটা করছেন। কিন্তু ট্যুরে সারাক্ষণ নাম গান হচ্ছে আর ঠাকুরের গানই চলছে। ওনারা নিজেরাই নিজেদের গলায় গাচ্ছে, কোনো মাইক নেই, কিচ্ছু নেই। মানে এরকম ট্যুর মনে হয় এই প্রথম দেখলাম আমি। মানে সারাক্ষণ গান চলছে আর সবাই হচ্ছে এখানে মানে যারা বৈরাগী ধর্ম নিয়েছে। আর ওই যে মন্দির দেখতে পাচ্ছ ওটা তো গোসাবার ওপরে মন্দির। তো চলো আমার বাপের বাড়ির খেয়াঘাটে যেয়ে দেখা হচ্ছে। এই যে দেখো সাতজেলিয়া পাখিরালা খেয়াঘাট এ পাড়টায় আছি, দয়াপুরের পাড় এখনো হয়নি। আর আর মনে হয় ভিডিওটা তোমাদের এদিকে আর দেখাবো না, একবারে বাড়ি যখন চলে আসবো তখনই দেখাবো। কারণ আমি এই যে সময়টা পৌঁছেছি, তোমরা যেটা বলছিলাম তোমরা ভাবছো অনেকটাই বেলা আছে, কিন্তু বেলা নেই, সন্ধে ভাব হয়ে গেছে। আর আমাদের ওপার থেকে ফিরে আসতে আসতেই পুরোটাই সন্ধে হয়ে যাবে। তাই আমরা বাড়ি পৌঁছেছিলাম অনেকটা রাত করে। আর এই যে আমার বর ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান বুঝতে পারছো সৌরভ গাঙ্গুলির মতো, জাস্ট মুখটাই দেখা যাবে আর কিছু দেখা যাবে না। তো যাই হোক আমি ওখানে দাঁড়িয়েছিলাম আর খেয়া আমরা আসতে না আসতেই ছেড়ে দিয়েছে। তো চলো রাত্রে যেয়ে তারপরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, আমরা সাতজিলিয়া থেকে চলে এসেছি বাপের বাড়ির ওখান থেকে, কিন্তু বাপের বাড়ি যাইনি। যাই হোক ওটা আর বললাম না, মেয়েরা বাপের বাড়ির কাছ থেকে ঘুরে আসা মানে কতটা কষ্টের সেটা সবাই জানো। তো যাই হোক এখন পরিস্থিতি অন্যরকম। এই যে দেখো মাছ রান্না হচ্ছে আর ওদিকে মাংস রেডি করা অলরেডি। এটা হচ্ছে হাঁসের মাংস, মানে কি বলবো, লাল লাল ঝাল ঝাল হাঁসের মাংস। তো যাই হোক মাংসটা রান্না করার একটাই উদ্দেশ্য, আমাদের বাড়ি যে বাবু থাকতো মানে প্রীতম বলে, উনি গ্রুপের না কিসের একটা কাজের জন্য থাকতো, 1.5 মাসের মতো ছিল, কিন্তু ও চলে যাবে। ওর বাড়ি হচ্ছে মেদিনীপুর। কিন্তু মানে কি বলবো, ভদ্রতা শিক্ষিত যদি কারোর কাছ থেকে শিখতে হয় তাহলে প্রীতমের কাছ থেকে শেখা উচিত, আমার যেটা মনে হয়। মানে আমার বড় ভাসুরের ছেলের বয়সী, কিন্তু ছেলেরই মতো একদম, বলতে গেলে আমাদের ছেলের বলা যায়। আমার বড় ভাসুরের ছেলের বয়সী মানে কি আমাদেরই ছেলের মতনই। কিন্তু কখন কাউকে কি সম্মান করতে হয় বা কি করতে হয় সেটা ওর কাছ থেকে শেখা উচিত। আমি বহুত মানুষ দেখেছি, কিন্তু আমি প্রীতমের মতো ছেলের মতো ছেলে আমি দেখিনি। মানে আমার বড় ভাসুরের ছেলে 22 বছর বয়স, ওরও 22 বছর বয়স। তো আমার বড় ভাসুরের ছেলের মানে আমি ছেলে মনে করি, আমার নিজেরই ছেলে মনে করি। তো ও সেরকম আমাদেরই ছেলের মতো। তো বাড়ি যাবে, তো বলছিল যে আমি হাঁসের মাংস কোনোদিন খাইনি। তো ওই জন্য শাশুড়ি মা, আমার বর, বিশেষ করে আমার বর বলল যে ও হাঁসের মাংস খায়নি, তো হাঁস মেরে দাও। ওই জন্য আমরা হাঁস মেরে দিয়েছি। আর ওকে খাইয়ে যে ও যে বলল যে না কাকিমা বা মাসিমা খুব সুন্দর লেগেছে, তখন যেন ভালো লাগে যে না কাউকে সন্তুষ্ট করতে পেরেছি। আর দেখুন মানুষের বাড়ি আসে একটাই কারণে, মানুষ কিন্তু সারা জীবন কারোর বাড়ি আসে না, কিন্তু যে দুদিনের জন্য এসে তোমাদের বাড়িতে ভালো ব্যবহার সম্মান আর ভালো যত্ন পাবে না, সে সারা জীবন মনে রাখবে তোমাদেরকে। আর এই যে মাছ তোমাদের দাদা এনেছিল, এই মাছ রান্না করতে গেলে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়। মানে পাখার চারিদিকটা দেখো কি অবস্থা, এত পরিমাণে রাগ হচ্ছিল আমার। আমি বললাম এই মাছ জীবনে আনবে না, আর এবার আনলে আমি রান্না করতে পারবো না। তো আমার শাশুড়ি মা বলছে যে অনেকটা তেল দেওয়া হয়ে গেছে ওই জন্য মাছটা ফাটছে। তো আমি বললাম যে অনেকটা মাছ কতক্ষণ আর ভাজবো, ওই জন্য একটু বেশি করেই তেল দিয়েছিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। তো আমার দেখো প্রচুর রাগ হচ্ছিল, মুখ দেখেই বুঝতে পারছো তোমাদের দাদার সঙ্গে গন্ডগোল করছিলাম। আর প্রচুর ফাটে, মানে এত পরিমাণ ফাটে কি বলবো। তো কথা বলতে বলতে দেখো রান্না হয়ে গেছে। আর প্রীতম ওদিকে গোছগাছ করছে, যেহেতু ওর বাড়ি যেতে হবে কালকে। দেখতে দেখতে সময় শেষ হয়ে গেছে। আর বিশেষ করে আমার ছেলে ওকে এত ভালোবাসে এত ভালোবাসে, মানে ওর বাবুসোনা দাদাকে মানে আমার ভাসুরের বড় ছেলেকেও যতটা ভালোবাসে প্রীতমকেও ততটা ভালোবাসে। আর আমার ছেলে ঝট করে কারোর কিন্তু মেশে না কারোর সাথে, কিন্তু ওর যাকে একবার ভালো লাগবে তাকে ও ভোলে না, মানে ও প্রীতমকে খুব ভালোবাসে। তো যাই হোক রান্নাটা করে নিই। আর প্রীতমেরও মন খারাপ,
প্রীতমের সঙ্গে দেখা হতো না আমাদেরকে, আমরা যদি না আসতাম। তোমাদের দাদা বলল যে হঠাৎ চলো বাড়িতে যাই, তো ওই জন্য আমাদের সঙ্গে দেখা হয়ে গেল। মেসোমশাই মাসিমা সবাইকে নিয়ে আসবে আমাদের বাড়ি। আমরা বলবো যে তারা সারা জীবন আমাদের বাড়ি থাকতে আসবে না, কিন্তু 2 দিন যখন আসবে যেন বলতে না পারে যে ওই ফ্যামিলিটা খারাপ বা ওই ফ্যামিলিটা মানে ভালো যত্ন নেই। কিন্তু আমরা যে ব্যবহারটা করেছি ও সারা জীবন মনে রাখবে। কিন্তু যাওয়ার সময় কান্নাকাটি করছিল খুব। এই যে দেখো রান্না প্রায় আমার হয়ে গেছে, তো চলো খাওয়া দাওয়ার সময় আবার দেখা হবে। এই যে দেখো, আর আমাদের জামাই এসেছিল বাড়ি, ওই আমার ননদের ছোট ছেলেকে ডাক্তার দেখাতে। তো সবাই একসঙ্গে খাচ্ছে, আর ওই যে বসে আছে আমাদের প্রীতম বাবু, ওকে বাবু বলেই ডাকি। বাড়ির ছেলেও কান্নাকাটি করছিল যে আমার মা যেভাবে বাবু বলে ডাকে তোমাদের বাড়ি এসেও আমি সেই বাবু ডাকটা শুনেছি। তো ও তো আমাদের ছেলেরই মতো, তাই না? তো যাই হোক, আমার মেয়ে ওর পাশে বসে খাচ্ছে, আর ওই যে ও বলছে খুব ভালো লেগেছে, ও খুব খুশি। তো এই খুশিটাই তো অনেক কিছু, তাই না? তো ও দেখে বলছে কাকিমা খুব ভালো লেগেছে। আর আমার মাকে মাসিমা বলে ডাকে, মাসিমা খুব সুন্দর হয়েছে। আর আমার বর ওকে বলছিল যে মানে আমার বরও খুব খুশি যে ওর ভালো লেগেছে। আর আমাদের মিলনও এসেছিলো, জামাইও এসেছিলো, সেই জন্য। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমি মনে হয় আজকে অনেকটাই লং করে ফেলেছি। তো যাই হোক, প্রীতমবাবু খাওয়া দাওয়া করে আবার জিনিসপত্র গোছাবে। তোমাদের দাদা এই হাঁসের মাংসের বিষয়ে অনেক কিছু ওর সঙ্গে বলছিল। তারপরে খাওয়া দাওয়ার আগে ওর যে প্রজেক্টের যে কাজগুলো হচ্ছিল সেগুলো আমাদেরকে দেখালো, কি কি কাজ করেছে এই 1.5 মাসে। তো আমরা বারবারই বলছিলাম মাকে, বাবাকে, দিদিকে সবাইকে আনবে। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো।